হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আলোচনা করব বিগাসফট কনভার্টার 6 নিয়ে। এটি একটি অডিও ভিডিও কনভার্টার হলেও মজার বিষয় হচ্ছে এটার দ্বারা মোটামুটি ভিডিও এডিট করা যায়। চলুন দেখে নিই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো পেতেই পারি। যাই হোক, কথা না বাড়িয়ে ওপেন করে ফেলি সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। যে কোনো ভিডিও ফাইল এডিট বা কনভার্ট করতে চাইলে অবশ্যই আগে ফাইলটি ইম্পোর্ট করতে হয়। সেজন্য অ্যাড ফাইলে ক্লিক করে ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে এখানে দেখুন একটি অ্যাড ফাইল রয়েছে, এখানে ক্লিক করে ফাইল ওপেন করা যেতে পারে। এছাড়াও ফাইল মেনু থেকে অ্যাড ফাইলসে ক্লিক করে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারি। যেমন আমরা এই ফাইল ওপেন হয়ে গেলে আমরা কোন ফরম্যাটে ফাইলটি কনভার্ট করতে চাই সেটি এখান থেকে নির্বাচন করে নিতে হবে। সে নির্বাচন করার জন্য আমাদের এখানে দেখুন আমাদের ফাইলটি আছে ভিডিও ফরম্যাটে, এইচডি ফরম্যাটে। এই ফরম্যাটের আইকনটার উপরে ক্লিক করলে একটা নিউ উইন্ডো খুলবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মানের যে কোনো একটি ফরম্যাট আমরা নির্বাচন করে নিতে পারি। যদি অডিও ফাইলে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে জেনারেল অডিওতে এসে এখান থেকে আমরা MP3 ফাইলটি সিলেক্ট করে নিলেই হবে। MP3 ফাইলটি সিলেক্ট করার পর আমাদের ফাইলটি কোথায় সেভ হবে সেই জায়গাটি আমরা চয়েস করে নিতে পারি। সেজন্য এখানে দেখুন ডেস্টিনেশন নামে একটি অপশন রয়েছে। ডেস্টিনেশনের থেকে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপকে সিলেক্ট করে দিতে পারি। তারপর প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি কনভার্ট হয়ে যাবে। যেমন আমাদের ফাইলটি এখানে কনভার্ট হয়ে গিয়েছে। অলরেডি দেখলাম ভিডিও ফাইল থেকে অডিও কনভার্ট করে। এবার চলে আসি কিভাবে একটি ভিডিওকে এডিট করতে হয়। ভিডিও এডিট করার জন্য প্রথমেই আমাদেরকে ভিডিও ফাইল নির্বাচন করে নিতে হবে, কারণ আমরা কোন ফরম্যাটে এটাকে সেভ করতে চাই, কোন ফরম্যাটে আউটপুট পেতে চাই সেটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করে এইচডি ভিডিও থেকে MP4 ফাইলটি সিলেক্ট করে নিলাম। এই দেখুন ভিডিও ফাইলটিকে এডিট করতে ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় ট্রিম, ক্রপ, ইফেক্ট যে কোনো একটি মেনুতে ক্লিক করলেই এরকম একটি নতুন উইন্ডো চলে আসবে। আমাদের কাজের সুবিধার্থে আমাদের সাউন্ডটি অফ করে নিলাম। এখানে দুটি ডিসপ্লে দেখা যাচ্ছে। লেফট কর্নারের ডিসপ্লেটিতে মেইন ভিডিওটি চলবে এবং রাইট কর্নারের ডিসপ্লেটিতে আমাদের এডিট করা ভিডিওর প্রিভিউ আউটপুট হিসেবে দেখাবে। এবার এডিট অপশনগুলো দেখা যাক। প্রথম অপশনটি হচ্ছে প্লে অ্যান্ড পজ, অর্থাৎ ভিডিওটি প্লে করা এবং যতটুকু আমরা চালাতে চাই ঠিক ততটুকু স্থানে গিয়ে থামা। দ্বিতীয় অপশনটি হচ্ছে স্টপ হচ্ছে একবারে থেমে যাওয়া, অর্থাৎ আবার প্রথম অবস্থায় ভিডিওটি বন্ধ হয়ে আবার প্রথম অবস্থায় চলে আসবে। তারপরে দুটি বাটন হচ্ছে ট্রিম অপশন, দুটি সিজার দেখা যাচ্ছে। প্রথম সিজারটিতে চাপ দিলে অর্থাৎ আমরা কতটুকু অংশ ট্রিম করতে চাই। আমরা মনে করি আমাদের ভিডিওটি এখান থেকে শুরু হবে, সেক্ষেত্রে স্টার্টে ক্লিক করলাম। দেখুন এটা এখান থেকে শুরু হয়ে গেছে। এবং এন্ড বাটন আমাদের কোনখানে যে কত সেকেন্ডে গিয়ে ভিডিওটি আমরা শেষ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ভিডিওটি ট্রিম হয়ে যাবে। ভিডিওটি ট্রিম হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে ওকে ক্লিক করলে এখান থেকে দেখুন আমাদের ট্রিম করা ভিডিওটি চলবে। জাস্ট যতটুকু ট্রিম করেছি, আমাদের ট্রিম করা ভিডিওটি হচ্ছিল 56 সেকেন্ড। ট্রিম অপশনটি দেখে নিলাম। এখন দেখে নিই আগের অবস্থায় যেতে যে কোনো একটি অপশনটি ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে আসবে। এখন ট্রিম দেখলাম। নেক্সট অপশনটি হচ্ছে ক্রপ, অর্থাৎ আমরা যতটুকু অংশ এখান থেকে ক্রপ করব ঠিক ততটুকু অংশই আমাদের ভিডিওতে চলবে। যেমন এই দেখুন যতটুকু অংশ আমাদের ডিসপ্লেতে ক্রপ রয়েছে ঠিক আউটপুট হিসেবে ততটুকু অংশই দিচ্ছে। আমরা যদি ক্রপের লিমিটেশন বাড়িয়ে দিই তাহলে আমাদের আউটপুট ডিসপ্লেও বেড়ে যাবে। দেখুন আমরা যদি কনভার্ট করি ঠিক এতটুকু অংশই আমরা ক্রপ হিসেবে পাবো। ইমেজে অপশনটি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন তিনটি অপশন রয়েছে। এই তিনটি অপশনের মাধ্যমে আমাদের ভিডিওর কালার কারেকশন করতে পারি। যেমন দেখুন আমরা যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, এই সাইডে অনেকটা চেঞ্জ দেখা যাচ্ছে। এখানে থেকে এখানে অনেকটা চেঞ্জ রয়েছে। নেক্সট অপশনটি রয়েছে আমাদের ওয়াটারমার্ক হচ্ছে ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে কোনো কম্পিউটারের দোকান থেকে কোনো ভিডিও সংগ্রহ করলে দেখা যায় নিচে একটি নাম ভাসছে, সেই কম্পিউটারের দোকানের বা যে কোনো একটি নাম, ওটাকেই বলা হয় ওয়াটারমার্ক। ওই নামটি যদি আমরা এখানে আমাদের ভিডিওতে দিতে চাই সেক্ষেত্রে ওয়াটারমার্ক অপশনটি ইউজ করবো। ওয়াটারমার্ক দেওয়ার জন্য এনাবল অপশনে ক্লিক করে যে লেখাটি আমরা প্রদর্শন করতে চাই সেটি এখানে লিখে দেবো। সেজন্য এখানে লিখে দিই আমরা, যেহেতু এখানে লিখে দিই টেস্ট ওয়াটারমার্ক। এখন এই ওয়াটারমার্কটি লিখলাম কিন্তু দেখা যাচ্ছে না। আসলে এটা শো করছে উপরে দেখুন একটি কর্নারে একটি অপশন আছে, এখান থেকে ওয়াটারমার্কটি টেক্সট ওয়াটারমার্ক হিসেবে এখানে নিয়ে এসে রেখে দিন। ঠিক যতটুকু দরকার ছোট বড় করে নিতে পারবো। এটা হলো টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি ভিডিওটি চলা অবস্থায় আপনার নামটি এখানে প্রদর্শন করবেন। নেক্সট আরেকটি অপশন দেখা যাচ্ছে পিকচার ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি এই জায়গায় এই ভিডিওতে আপনি কোনো পিকচার ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমি একটা পিকচার ইম্পোর্ট করে দেখাচ্ছি। বাই চান্স আমরা এই পিকচারটি এখানে ওয়াটারমার্ক হিসেবে চাবো। পিকচার ওয়াটারমার্ক হিসেবে ইউজ করার জন্য অবশ্যই আগে পিকচারটিকে ছোট করে নিতে হবে। ছোট করার জন্য আমরা এখানে
ছোট বড় করে নিই। দেখুন পিকচারটি ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের পিকচারের পিছনের ভিডিওটি দেখা যাচ্ছে না। পিছনের ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের ট্রান্সপারেন্সি লিমিটটা কতটুকু। আমাদের 0 আছে, 0 থাকা অবস্থায় অর্থাৎ আমাদের পিকচারটা সম্পূর্ণ স্পষ্ট থাকবে, যার ফলশ্রুতিতে পিছনের ভিডিওটা দেখা যাবে না। সেক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সিটা দিতে হবে 100। যদি 100 দিয়ে দেখুন এখন পিকচারটা স্বচ্ছ, পিকচারটা স্বচ্ছ পানির কালারের মতো হয়ে গিয়েছে এবং ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে পিক্সের ওয়াটারমার্কের কাজ। নেক্সট কাজ ছিল আমাদের ইফেক্ট হচ্ছে আমাদের ভিডিওতে অনেক ধরনের মজাদার ইফেক্ট অ্যাড করতে পারবো। যেমন আমরা প্রথমে একটা ইফেক্ট অ্যাড করে দেখি, অনেকগুলো ইফেক্ট প্যানেল আছে, আপনারা একটি করে চেক করে দেখবেন। প্রথম ইফেক্টটা আমরা দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ভিডিও হয়ে গিয়েছে। এছাড়াও অনেক অপশন রয়েছে ভিডিও, যাই হোক এগুলো একটা করে আপনারা চেক করে নেবেন। নেক্সট হচ্ছে অডিও অপশনটি এভাবে রেখে দেওয়াই ভালো, এখানে কোনো টাচ না করলেই চলবে। নেক্সট অপশনটি হচ্ছে সাবটাইটেল হচ্ছে আমাদের ভিডিও চলার সাথে সাথে ভিডিওতে বলা কথাগুলো আমাদের এখানে লেখা হিসেবে ভাসে। অনেক ভিডিওতে আমরা এটাকে লক্ষ্য করেছি। যদি আপনার কাছে কোনো সাবটাইটেল ফাইল থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন, আমার কাছে নেই তাই আমি অ্যাড করলাম না। সর্বশেষে উপরে 3টি বাটন দেখা যাচ্ছে, বাটন 3টি হচ্ছে রোটেশনের জন্য। বাটন 3টি রোটেশন হিসেবে কাজ করতে পারে, যেমন ভিডিওটিকে রোটেট কিভাবে আপনারা দেখতে চান বিভিন্ন স্টাইলে রোটেশন করে চালাতে পারবেন। এই ছিল বিগাসফট টোটাল ভিডিও কনভার্টার 6 এর মোটামুটি একটি ইন্টারফেস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।